আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রথম মাত্রা প্রথম ক্রমের অন্তরক সমীকরণে কীভাবে সমাধান করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডে একটা সমীকরণ দেওয়া আছে, সেটা কি প্রথম মাত্রা এবং প্রথম ক্রমের অন্তরক সমীকরণ। দেখো, আমাদের এটা সমাধান করতে হলে প্রথমে কি করতে হবে, এটা এখান থেকে হচ্ছে চলক পৃথকীকরণ করতে হবে। কি করতে হবে? চলক পৃথকীকরণ বা ভ্যারিয়েবল সেপারেশন। ওকে, যেখানে এক্স আছে সেখানে এক্স কে দিতে হবে, যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই কে দিতে হবে। তাহলে আমরা দেখি এর জন্য কি করা যেতে পারে। ডিওয়াই ডিএক্স এই অংশটাকে আমরা সমান সমানে এদিকে নিয়ে যাই। তাহলে এদিকে গেলে কি হবে? মাইনাস হবে কি না? 1 মাইনাস ওয়াই স্কোয়ার ট্যান এক্স। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এই পর্যন্ত। এখন খেয়াল করো, এখানে আমরা কি করব, এই অংশটা কি ট্যান এক্স এর সাথে কোন অবস্থায় আছে, তাহলে এটা এদিকে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাবে কিনা, এটা আমরা কি লিখতে পারি? 1 ভাগ 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ক্লিয়ার? এই যে ডিএক্স এখানে কি অবস্থায় ছিল? ভাগ অবস্থায়। তাহলে এটা এই সাইডে গেলে কি হবে? গুণ হবে। এখানে কি আছে? মাইনাস tan x আছে, তাহলে এখানে যে কি হয়ে গেল? dx গুণ হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই যে যেটা করলাম এটাকে বলা হয় চলক পৃথকীকরণ বা ভ্যারিয়েবল সেপারেশন। ঠিক আছে, দেখো যেখানে y আছে y গুলো একদিকে দিলাম, যেখানে x আছে সেগুলো একদিকে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব? 1 ভাগ 1 মাইনাস ওয়াই স্কয়ার dy এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস হয়ে যাবে। যেহেতু মাইনাস আছে এদিকে আসলে কি হবে? প্লাস হবে। dx এখানে কি হলো? 0। এখন কি করতে হবে? জাস্ট যোগজীকরণ করলেই হয়ে যাবে। আমরা এখানে কি করব? যোগজীকরণ করব। ওকে, তাহলে যোগজীকরণ করি তো। এখানে যোগজীকরণ দিয়ে দিলাম, এখানে যোগজীকরণ দিয়ে দিলাম। এখন তোমরা বলবা 1 ভাগ 1 মাইনাস ওয়াই স্কয়ার dy এর যোগজীকরণ করলে কত হয়? এর যোগজীকরণের সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যদি আমরা এখানে দেখি 1 ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার dx এটাকে যদি x এর সাপেক্ষে যোগজীকরণ করা হয় তাহলে এটা হবে হলো 1 ভাগ 2 log 1 প্লাস x ভাগ 1 মাইনাস x। ক্লিয়ার? ওকে, তাহলে 1 মাইনাস x স্কয়ার dx এটাকে যদি আমরা যোগজীকরণ করি হাফ log 1 প্লাস x বাই 1 মাইনাস x। ঠিক আছে, এটা কিন্তু আমরা কোথায় করছি বলো তো? এই যোগজীকরণটা আমরা কোথায় শিখে আসছি? সেকেন্ড সেমিস্টারের 11 অধ্যায় এবং 12 অধ্যায়। ওকে, তাহলে এটাকে যখন আমরা যোগজীকরণ করলাম কি হয়ে গেল? হাফ log 1 প্লাস x না, এখানে আমরা কার সাথে কি করছি? y এর সাথে কি করছি না? তাহলে কি হবে? y 1 মাইনাস y। ক্লিয়ার? এরপর দেখো তো এখানে কি আছে? এটা tan x। বলো tan x কে যোগজীকরণ করলে কি হবে? tan x কে যোগজীকরণ করলে কি হবে বলো? tan x কে যদি আমরা যোগজীকরণ করি, tan x dx যদি আমরা যোগজীকরণ করি তাহলে হবে হচ্ছে log sec x। কি হবে? log sec x। বুঝতে পারছি? তাহলে এটা কি হয়ে গেল? log sec x হয়ে গেল। ওকে, এখন এইখানে খেয়াল করো, এটা কি 0 ছিল না? আমরা যখনই যোগজীকরণ করি তাহলে সেখানে একটা ধ্রুবক আসে। একটা ধ্রুবক কি থাকে? কেন ধ্রুবক আসে? যদি আমরা এই যোগজীকরণের সীমা ব্যবহার না করি। যেহেতু এখানে সীমা নাই সেজন্য আমাদের কি আসবে? একটা ধ্রুবক আসবে। আমরা ধ্রুবকটা কি নিতে পারি? সি নিতে পারি, আরবিট্রারি। যেহেতু এই সব জায়গায় লগ আসছে সেজন্য আমরা এখানে একটা কি নিয়ে নেব? লগ সি নিয়ে নেব। বুঝতে পারছি? লগ সিটাও কি একটা ধ্রুবক। ক্লিয়ার নাকি বোঝা নাই? সি একটা ধ্রুবক, লগ সি একটা ধ্রুবক, যে কোনো একটা ধ্রুবক আসতে পারে। এটা কি আরবিট্রারি ধ্রুবক, মানে যে কোনো জিনিস আসতে পারে। 5 10 20 25 সেটা আমরা জানি। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের কিন্তু সমাধান শেষ। এখন যদি সিম্পলিফাই করলেই হয়ে যাবে। তাহলে এই সমীকরণের সমাধান কিন্তু এই পর্যন্তই। হ্যাঁ, এখন আমরা যদি সিম্পলিফাই করি সেটা কিভাবে? এই যে 2টা কি ভাগ অবস্থায় আছে না, তাহলে আমরা লসাগু করি, নিচে 2 আসবে না, সেই 2টা কি এর সাথে গুণ হবে। আবার ভাগ অবস্থায় ছিল বলে এর সাথে এদিকে যে গুণ হবে না, তার মানে এটা কি হয়ে গেল? log 1 plus y ভাগ 1 minus y plus 2 log sec x সমান 2
লগ সি, এটা হবে কিনা? হবে, ওকে, এটা হবে। এখন আমরা কি করবো বলতো, লগের আগে যদি কোনো কিছু থাকে সেটা যে কি হয়, লগের পরে পাওয়ার হয় না? পাওয়ার হয় নাকি হয় না? লগের আগে কোনো কিছু থাকলে সেটা কি লগের পরে পাওয়ার হয়, তাহলে এই টুটা আমরা কি এখানে পাওয়ার করে দিতে পারি, এই টুটাও কিন্তু আমরা পাওয়ার করে দিতে পারি। কিন্তু এটা আমার কি, এটা তো ধ্রুবক, ধ্রুবক তো যে কোনো কিছু হতে পারে, তার মানে সম্পূর্ণটা সমান আমরা কি ধ্রুবক লিখতে পারি। ওকে, খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা দেখি এটা উপরে দিয়ে দাও, পাওয়ার হয়ে গেল log 1 প্লাস y ভাগ 1 মাইনাস y প্লাস log এটা যে কি হয়, পাওয়ার হয় না? তাহলে sec স্কয়ার x হয় নাকি হয় না? হয়। তাহলে এটা সমান আমরা কি একটা ধ্রুবক নিতে পারি, log c, c1, ক্লিয়ার? এখন খেয়াল করো, এই যে log আর এই যে log আছে, আমরা কি লগটা কমন নিতে পারি না? পারি। আমরা কি জানি, লগ সূচকের অধ্যায় থেকে আমরা দেখছি যদি আমরা লগ কমন নেই এবং লগের সাথে যে চলকগুলো থাকে তার যদি যোগ অবস্থায় থাকে তাহলে কি হয়, গুণ হয়, আর যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে কি হয়, ভাগ হয়। তাহলে দেখছি এই লগ অংশের সাথে এই লগ অংশটা কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা যেহেতু একটা লগ নিয়ে নিয়েছি, তাহলে 1 ভাগ y, সরি 1 প্লাস y 1 মাইনাস y ইনটু sec স্কয়ার x, ক্লিয়ার? ঠিক আছে। আর এদিকে কি আছে, log c1 আছে। এখন এই log আর এই log কি কাটা যায়? তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস y ভাগ 1 মাইনাস y সমান, সরি, ইনটু sec স্কয়ার x সমান c, লেখা যায় নাকি যায় না? এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে, মানে এই সমীকরণের সমাধান। বুঝতে পারছি সমীকরণ সমাধান? তাহলে প্রথম মাত্রার প্রথম ক্রম, এই সমীকরণ আমরা কিভাবে সমাধান করতে পারি, ভেরিয়েবল সেপারেশন দ্বারা, ক্লিয়ার?